আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমি খুব অভাবে আছি, আমি খুব দরিদ্র, আমার অনেক পেরেশানি বালা মুসিবত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ফেরেশতাদের তাসবিহ পাঠ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের তাসবিহ কি, এটা কিভাবে পাঠ করব? হাদিসে আসছে যে আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি সুবে সাদিকের পর সূর্য ওঠার আগে, সুবে সাদিকের পর সূর্য ওঠার আগে, চাই ফজরের নামাজের আগে হোক বা সূর্য ওঠার আগে হোক, ফজর নামাজের পরে হোক, সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগে প্রথমে এই একসাথে তিনটা একসাথে পাঠ করতে হবে, 100বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তিনটা 100বার পাঠ করতে হবে। আবারও পাঠ করছি যে ফেরেশতাদের তাসবিহ এই তিনটা একসাথে আমরা 100বার পাঠ করব, ফজরের নামাজের অক্ত সূরা থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা আমরা 100বার পাঠ করব। সে আমল করা শুরু করলো। কিছুদিন পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দান করেছেন, আমার অভাব দূর করে দিয়েছেন, আমার বালা মুসিবত সব দূর করে দিয়েছেন এই দোয়ার বরকতে। এই জন্য কোনো ব্যক্তি যদি চায় তার অভাব দূর হয়ে যাক, বালা মুসিবত দূর হয়ে যাক, তাহলে সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের অক্ত হওয়া থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজরের আগে হোক বা পরে হোক, এটা আমরা 100বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান কুদ্দুসুর রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমিন।